সংবিধান থেকে তো ক্ষমতা আসে না, ক্ষমতা থেকে সংবিধানের ধরন তৈরি হয়। 4 মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, এটার কোনো দরকার নেই। না ভোট একটা খুব গুরুত্বের সঙ্গে থাকা উচিত। প্রধান বিচারপতির কোনো জবাবদিহি নাই, কিন্তু আবার দেখা গেল যে আছে। কারণ আমরা শেখ হাসিনা পার্লামেন্টে দেখলাম, যখন প্রধান বিচারপতি সরকারের বিরুদ্ধে কথা বললেন, তখন আবার এই প্রধান বিচারপতির কত যে ধুলাই, মানে একেবারে প্রতিযোগিতা করে পার্লামেন্টের মধ্যে তার বিরুদ্ধে ব্যাপক আক্রমণ, এবং তার বাসায় কারা কারা গেল, গোয়েন্দা সংস্থার কারা কারা গেল, হুমকি দিল, মারলো এবং তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। সেই ভদ্রলোকটা এখনো আসতে পারেনি। তো এই তার মানে হচ্ছে যে প্রধান বিচারপতি এবং পুরো বিচার বিভাগটা যেভাবে গঠিত হয়, এবং এটা খুবই ঠিক যে পুরো বিচার বিভাগেই তো একটা পুনর্বিন্যাসের প্রয়োজন আছে। এবং বিচারপতিদের নিয়োগ নিয়ে আমরা যা যা শুনেছি সেটা খুবই উদ্বেগজনক, যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে বিচারপতি নিয়োগ নিয়ে যে ধরনের ঘটনাগুলোর কথা শুনলাম আমরা, সেইটা পুরো বিচার বিভাগ, এই বিচার বিভাগের যদি স্বাধীনতা, সেটা কি পরিণতি নিয়ে আসবে, এটাও তো একটা খুবই চিন্তার বিষয়। নির্বাচন কমিশনের ক্ষেত্রেও তাই, মানে পুরো জায়গাটা হচ্ছে আসলে ক্ষমতা, আসলে তো সংবিধান থেকে তো ক্ষমতা আসে না, ক্ষমতা থেকে সংবিধানের ধরন তৈরি হয়, কিংবা সংবিধানের কোন অংশ কার্যকর হবে কোন অংশ কার্যকর হবে না সেটা নির্ভর করে ক্ষমতার উপরে। তো সেই কারণে ক্ষমতায় যারা ছিল বাংলাদেশে, তারা শিক্ষা, স্বাস্থ্য, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে এই কথাটাকে গুরুত্ব দেয় নাই কখনো, এবং মৌলিক অধিকারের যে জায়গাগুলো আছে সেটাকে বারবার খর্ব করার চেষ্টা করেছে। এবং একের পর এক সরকার আসছে, বিশেষ ক্ষমতা আইন সেই মুজিব আমলে করা হয়েছিল, বিশেষ ক্ষমতা আইন, কোনো সরকার সেটা বাতিল করে নাই, কিন্তু আরও তার থেকে আরও অধিকতর কঠিন বিভিন্ন ধরনের আইন কানুন তারা প্রবর্তন করেছে। এবং তারপরে এই এই ধারাবাহিকতায় এইটা তো একটা সত্য। সেই জন্য জনগণের ক্ষমতা, যেটা নুরুল কবির শেষ করেছেন যে কথা বলে, যে জনগণের ক্ষমতা, তাদের রাজনৈতিক শক্তি, তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সেটি হচ্ছে শেষ পর্যন্ত নির্ধারক। তো এইখানে তারপরেও সংবিধানের মধ্যে কী ধরনের সংস্কার হলে এটা জনগণের হাতে ক্ষমতাটা আরও বেশি হবে, সেই জন্য এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। এখানে আমার মনে হয় যে আরও দুইটা জিনিস আমরা যোগ করতে পারি, যে সংবিধানে নির্বাচন ব্যবস্থার মধ্যে না ভোট একটা খুব গুরুত্বের সঙ্গে থাকা উচিত। না ভোট মানে আমি একজন প্রার্থীকে, আমি যদি কোনো প্রার্থীকে পছন্দ না হয়, তাহলে একজন নাগরিক সে বলতে পারবে যে আমি কাউকে পছন্দ করি না, না ভোট। আরেকটা হচ্ছে প্রত্যাহার, মানে একজনকে নির্বাচিত করা হইলো কিন্তু সে রিকল করা, এটা অনেক দেশেই আছে, রিকল করা, যে তাকে প্রত্যাহার করার একটা ব্যবস্থা করা। এই জিনিসগুলো সংবিধানের মধ্যে, নির্বাচন ব্যবস্থার মধ্যে থাকতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন বলেন আর অন্যান্য জায়গা বলেন, এই সমস্ত জায়গা তো ঠিক হবে কিনা, কতটুকু ঠিক হবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আসলে রাষ্ট্রের হাতে ক্ষমতা কার হাতে যাচ্ছে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে, সেটা হলো কারো কারো আমি দেওয়ালে লেখার মধ্যে বা কারো কারো পোস্টারের মধ্যে, কারো কারো বিবৃতির মধ্যে দেখতে পাচ্ছি, তারা বলছেন এটা নিয়ে একটা বড় ধরনের সামাজিক কিংবা জনগণের মধ্যেও নানান ধরনের প্রচার আছে, সেটা হলো ধর্মনিরপেক্ষতা থাকবে কিনা। মানে সংবিধান কি ধর্মনিরপেক্ষতা থাকবে? যেমন ধরেন আমাদের 4 মূলনীতি, 4 মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, এটার কোনো দরকার নেই, জাতীয়তাবাদ তো এখানে কোনো দরকার নেই। সমাজতন্ত্র, এই যে সরকার ক্ষমতায় আছে কিংবা সামনে যে সরকার আসবে তারা সমাজতন্ত্র করবে, এই প্রত্যাশা করার তো কোনো মানে নেই। তারা গণতন্ত্রই যদি ঠিক মতো করে, সলিমুল্লাহ যা বলেছেন, গণতন্ত্র যদি ঠিক মতো করে সেটাই করুক। এবং সলিমুল্লাহ যেটা বললেন যে বিপ্লব থেকে এখন সংস্কার, মানে আমরা পিছনে চলে আসলাম, আগে বিপ্লবের কথা বলতাম, এখন সংস্কারের কথা বলতাম। আসলে প্রত্যাশার লেভেলটাই আমাদের, এটা একটা বড় ক্রাইসিস, যে বড় পরিবর্তনের প্রত্যাশা করার অবস্থাটাই আমাদের তৈরি হচ্ছে না এখন। এমন একটা অবস্থা হয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে নষ্ট হয়েছে, আপনি ধরেন নির্বাচন বলেন, সংসদ বলেন, আদালত বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, প্রতিষ্ঠানগুলো এমনভাবে চুরমার হয়েছে যে কোনো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া কাজ করতে পারে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।